হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম রাব্বি গল্পের পার্ট 2 নিয়ে। মেয়েটার সম্পর্কে ছেলেটা সবসময় ভাবতো। তো তারপর রাব্বি মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, তাও ভুলতে পারে না। প্রথম ভালোবাসা তো, এ কারণে হয়তো ভুলতে পারতেছিল না। তো তারপর রাব্বি একদিন ভাবলো যে আমি ওকে ভালোবাসা হিসেবে না পাই, কিন্তু তাকে বন্ধু বানিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করব। তো এটা ভেবে অনেক দিন চেষ্টা করার পর অবশেষে তার ভাবনা সফল হয়েছিল। সে মেয়েটাকে রাব্বি বন্ধু বানিয়েই ফেললো। বেস্ট ফ্রেন্ড বানানোর পর অনেক ভালো ভালো মেসেজ করতো, তার সাথে অনেক কথা বলতো, অনেক টাইম স্পেন্ড করতো। তো হঠাৎ করে রাব্বি জানতে পারলো তার ভালোবাসার মানুষ নাকি অন্য কারোর সাথে রিলেশনে গেছিল। তার সাথে নাকি 3 বছর আগেই ব্রেকআপ হয়ে যায়। এটা শুনে তো রাব্বি অনেক খুশি হয়ে যায়। তো তারপর সাথে সাথে রাব্বি যায়, গিয়ে তার ভালোবাসার মানুষকে সব কথা বলে। এটা শুনে তার ভালোবাসার মানুষ তাকে অনেকটা অপদস্থ করে তাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর রাব্বি বাসায় এসে অনেক কান্না করে, অনেকটাই ভেঙে পড়ে। তারপর সে ভাবলো আমি তাকে এতটা ভালোবাসি, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না, তাহলে আমি কেন তার জন্য এতটা কষ্ট পাবো। এটা শুনে রাব্বি নিজের ভাবনা চিন্তাকে সঠিক মনে করে নিজের পড়াশোনার দিকে ফোকাস দেয় এবং তার বাবা মার স্বপ্নকে পূরণ করতে লেগে পড়ে। অনেকটা পরিশ্রম করার পর তার 4 বছর পর রাব্বির বাবা মার স্বপ্ন পূরণ হয়। রাব্বি একদিন তার গাড়িটা নিয়ে একটা রাস্তাতে যাচ্ছিল, তখন তার ভালোবাসার মানুষ তার সামনে এসে পড়ে। তখন সাথে সাথে রাব্বি গাড়িটা ব্রেক করে, তার সাথে কথা বলে। তখন তার ভালোবাসার মানুষ তাকে বলে, তুই তো ম্যাচিউর ছিলি না, এতটা ম্যাচিউর কীভাবে হলি, তুই তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছিস। এভাবে তাকে ফ্লার্টিং করার চেষ্টা করে। তা রাব্বি বুঝে ফেলে। তখন রাব্বি সাথে সাথে বলে, মানুষ তো সারা জীবন আনম্যাচিউর থাকে না, এক সময় সে তো ম্যাচিউর হবেই। তারপর তার অবহেলিত ভালোবাসার মানুষ তার নিজের ভুল বুঝতে পারলো। নিজের ভুল বুঝতে পারলেই কি, এখন তো অনেক দেরি হয়ে গেছিল। একসময় রাব্বি তার পিছনে কুকুরের মতো ঘুরতো, সে পাত্তাও দিত না। আর এখন তার সাথে কথা বলার জন্য সে রাব্বির সামনে এসে ফ্লার্টিং করার চেষ্টা করতেছে। তারপর রাব্বি সেখান থেকে চলে যায়। চলে আসার পর তার কয়েক মাস পর রাব্বির বাপ মা সুন্দর একটা কিউট একটা মেয়ের সাথে রাব্বির বিবাহ করিয়ে দেয়। সেই ঘরে রাব্বির একটা কিউট ছোট্ট মেয়ে ছিল। তো একদিন রাব্বি তার মেয়েকে এবং তার ওয়াইফকে নিয়ে ঘুরতে বের হয়। তখন তার অবহেলিত ভালোবাসার মানুষ তার সামনে এসে পড়ে। তখন তারা কথা বলে। তখন তার অবহেলিত ভালোবাসার মানুষ পাশে তার কিউট মেয়েটাকে দেখে বলে, এই বাচ্চাটাকে? তখন রাব্বি বলে, এই বাচ্চাটা আমার। তখন রাব্বির মুখে এরকম কথা শুনে তার অবহেলিত ভালোবাসার মানুষের কাছে একটু জেলাস ফিল হচ্ছিল। তখন তার রাব্বির ওয়াইফকে পরিচয় করিয়ে দেয় তার অবহেলিত ভালোবাসার মানুষের কাছে। বলে যে এটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এক সময় তার পিছে আমি ঘুরতাম, কিন্তু সে আমাকে পাত্তাও দিত না। তো এরকম কথা বলে যাই হোক ফাইজলামি করে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর তার অনেক কথা বলা শেষ হয়ে গেলে রাব্বি চলে আসে এখান থেকে। তো গাইস, এটা ছিল রাব্বি গল্পের পার্ট 2। পার্ট 3 এডিটিং চলতেছে, এডিটিং হয়ে গেলে ভিডিওগুলো রিলিজ করে দেবো। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমি আসলে এরকম গল্প আগে কখনো বানাইনি, তো এই যে প্রথম। তো আমাকে একটু সাপোর্ট করেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের মনটা জয় করে নিতে পারি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ গাইস।